আমার বড়দিমণির হবে বিয়ে দুপায়াল তাদের, আর আমি গিন্নি মার জিজ্ঞাস করবো ঘট বুড়ো বেকে। আরে ঘরে আছে হুড়ো বিড়াল, আরে ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে। আমি হচ্ছি এই বাড়ির চাকর, পুরো ভিজে বিড়ালের মতন হয়ে আছি। আর যা আলোচনা করছে ওরা সব মায়ের বেটা আলোচনা করছে। আর আমি গিন্নিমার একটা কথা জিজ্ঞাসা করব যে গিন্নিমা ঘরটা বুড়োবে কে? আমার বড়দিমণির হবে বিয়ে দুপায়াল তাতে, আমি গিন্নিমারে জিজ্ঞাসা করবো ঘট বুড়োবে কে। ঘরে আছে হুড়ো বিড়াল, ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে। আমার বড়দিমণির হবে বিয়ে দুপায়াল তাতে, আমি গিন্নিমারে জিজ্ঞাসা ঘট বুড়োবে কে? গিন্নিমা, আরে ও গিন্নিমা। এরা সব কোথায় যায় কোথায় বলে দিনি? আজ বাদে কাল একটা বাড়ি অনুষ্ঠান, এদের কোনো চিন্তা ভাবনা আছে? যত চাপ সেই আমার উপরে। তাই বলি চাপ যখন নিচ্ছি গিন্নিমার একটা কথা জিজ্ঞাসা করে দেখি। আমি বলি ও গিন্নিমা, ওই রান্না বান্না কি গ্যাসে হবে? বলে না, পুকুর পাড়ে কটা বাঁকা বাঁকা বাবলা গাছ আছে, তুই কেটে নিয়ে এসে আর 1 লাখ সে লাখ। বলে দিন আমি একা মানুষ কোন দিকে যাব? সেই 10 কাঠার মতো জায়গা প্যান্ডেল হবে, সেটা আমি পুরো চেঁচে ছুলে পরিষ্কার করে দিলাম। ওই জন্য কথায় বলে গো, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নেই। আমার বড়দিমণির হবে বিয়ে দুপায়াল তাতে, আমি গিন্নি মারে জিজ্ঞাসা করবো ঘর বুড়োবে কে? কি গো তুমি গেলে কোথায়? ওই জন্য বলি আমি ঘর গোটা তন্ন তন্ন করে খুঁজ দিছি, আর গিন্নিমা হয়তো বাঁশবাগানে কাব্য করতে যেত। আরে কি লজ্জা! ওই দেখ ওই খেলে না, আমার মনে হয় মেয়ের না বিয়ে যদি মার হতো মনে হয় খুব ভালো হতো। বাবা আমি বেশি বলবো নি, আমি বাড়ির চাকর, আমার চুলকোনোর কি দরকার? যা চুলকোনো আছে সে তার চুলকোবে, আমি যেমন দেখেছি তেমন চলে যাই বাবা। কি গো চলে যাচ্ছ? তুমি যেটা বললে হ্যাঁ ওটাই সত্য। কাল দিদির বিয়ে শুভ লগন, নাচে আমার প্রাণ আমার মন, আজ কি যে আনন্দ কি যে মজা, আয় আয় রে উলুদে শঙ্খ বাজা। কাল দিদির বিয়ে শুভ লগন, নাচে আমার প্রাণ আমার মন। কাল আমার দিদির বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কতগুলো বন্ধু, প্রত্যেককে বললাম আমার একমাত্র দিদির বিয়ে আগামী কাল, তোরা একটু আগে ভাগে আসিস, আমার হাতে হাতে কাজ করে দিবি। এখনো কেউ এলো না, দেখা যাক কখন আসে। তোমরা তোমার দিদির বিয়েতে কতদিন সানাই বাজাও? বড় জোর একদিন? নো 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 নো, আমার দিদির বিয়েতে 4-5 দিন সানাই বাজবে। আর যেদিন আমার দিদি বিদায় নেবে তোমরা তো সানাই বাজাও, আমি শুধু ডিজে বাজাবো, ডিজে। কিন্তু দিদি কোথায় গেল? দিদি, এই দিদি কোথায় গেলি রে? আরে ভাই কি হয়েছে ডাকছিস? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। ও মাইতে বেনারসি শাড়ি, ওরে দুশো শাড়ি কিনছিস, টাকা কোথায় পেয়েছিস বল? এই এমন করে কথা বলছিস যেন আমি ভিখারি, আমার কোনো টাকা পয়সাই থাকে না। আরে তুই কি বলতে চাচ্ছিস তার মানে? আরে তুই বুঝতে পারছিস না? না। আমি স্কুলে যেতাম, তুই আমাকে টিফিনের পয়সা দিতিস, দিতাম। সেই পয়সা অল্প অল্প করে বাঁচিয়েছিলাম। এমনই একটা দিনে তোকে এই সারপ্রাইজটা দেবো বলে। ও মা তুমি কোথায় গেলে গো? দেখে যাও দেখে যাও, তোর পাগল ছেলেটার কাণ্ডটা একবার দেখে যাও। আরে মা কি দেখবে? আমি তো সবাইকে বলে দিয়েছি আমার একমাত্র দিদির বিয়ে, আমি যে শাড়িটা কিনে দেবো ওই শাড়ি পরে আগামীকাল আমার দিদির বিয়ে হবে। বন্ধ কর তোর আনন্দ উচ্ছ্বাস। কিন্তু কেন মা? কারণ তোর দিদির এই বিয়েটা হবে না। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না মা? আমরা পত্র সব ছাপিয়ে ফেলেছি। আরে পুড়ে ফেল। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে হয়ে গেছে, সবাইকে বারণ করে দে। মা তুমি কেন বুঝতে পারছো না? আমরা বুঝে হাত পা গুটিয়ে কেউ বসে নেই, ওর বিয়ের জন্য আমরা প্যান্ডেলও তো রেডি করে ফেলেছি। থাক, ওদেরকে বারণ করিস। তবে হ্যাঁ, ওদেরকে বলে দিবি প্যান্ডেলটা হবে সাদা কাপড়ে। কেন? ওটা রঙিন কাপড়ে হবে না, কারণ আমি যে কথাটা বলবো তোর দিদি শুনে সহ্য করতে পারবে না। কেন? ও করবে আত্মহত্যা। আর সাধ্যের কাজটা ওই প্যান্ডেলেই আমি সারতে চাই।
কিন্তু হ্যাঁ এমন একটা প্যান্ডেল ভাড়া করে এনেছো সে শালারা ঘর থেকে শাবল আনেনে আমাদের সে মোটা শাবলটা কোথায় আছে দাও আর ও দিদিমণি চুপ করে আছে কেন আর ও ছোটদা চুপ ও বুঝতে পেরেছি কালকে দিদিমণির বিয়ে হবে ওনার বাবা নি বলে মনে দুঃখ হচ্ছে তা মনে করো না আমি তোমাদের বাবার মতো এই দরকার নেই আমার বাবাও দরকার নেই আরে ও গিন্নিমা চুপ করে কেন আরে ও গিন্নিমা ওই দে ফরাত করে ঘুরে যাচ্ছ ওরা মায় ঘুরে গেলে হবে আজ বাদে কাল নিজের মেয়ের বে কোনো চিন্তা ভাবনা আছে এই বলছিলাম কি গিন্নিমা ওই রেটে সব বলা হয়ে গেছে দরকার নেই কারো বলতে হবে না তুমি ঘরটা বুড়ি দেবে আনো আর আমি ওই দিদিমণি গায়ে হলুদটা দিয়ে দেবো দরকার নেই আমার হলুদ আর দরকার নেই আরে ও দিদিমণি আরে ও ছোটদা আরে চুপ করে কেন আমার কাছে বলো না হিরুদা কি বলবো আগামীকাল দিদির বিয়ে অথচ আজকে মা বলছে ওই বিয়েটা নাকি হবে না এই বিয়েটা হবে না না তাই এ বিয়ে যখন হবে না তাই এ প্যান্ডেল করে কি লাভ ও জেনারেটর মাইক ভাড়া করে কি লাভ ও লেপ কাঁথা ভাড়া করে কি লাভ সবাই পুকুরে ফেলে দেবো আরে হিরো আরে হিরো আমি বুঝতে পেরেছি যে বিয়েটা কেন হবে না কেন কেন বলো তো যার সঙ্গে তোমার দিদির বিয়ে হয় বলেছিল হ্যাঁ। আমার মনে হয় তোমার সে মার ছেলে পছন্দ হয় না হবে হয়তো তা দরকার নেই ছেলে যখন পছন্দ হয় না বাড়িতে একটা ভালো ছেলে আছে আমার সঙ্গে দিয়ে দাও আমি জানি এই বিয়েটা কেন হবে না আরে আমি জানি গো জানি কেন আরে উদ বিড়ালে খুদ খেয়ে যায় আরে ডালে নাচে ফিঙে ও রাবিশ আমার গিন্নিমা তেল দিচ্ছে ওই বুড়ো গরুর শিঙে এই তার মানে হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে উদ্ভিরালে খুঁজে যা ডালে নাচে ভেঙে গিন্নিমা তেল দিচ্ছে বুড়ো গরু শিঙে হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে হায় রে সাদের বিয়ে মা আচ্ছা দাদা তুমি বলতে পারো এটা তোমার মা নাকি আমার মনে হয় এটা তোমার মা না তাহলে? উনি হচ্ছে বেনেপুরের মালসা তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে আর ও গিন্নিমা দাঁড়া সাপে মাছ ধরে কায় কোমর হেলে দুলে এই তার মানে মানেটা বুঝতে পারোনি দিনের বেলা মাছরাঙা পাখি মাছ ধরে খায় আর রাত্রির বেলা পেঁচা তোমার মা তো রাত্রিরের পেঁচা তোমার জন্য হলো না মা দিদি রাতে বিয়ে আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে আরে তাই হোক ঠিক বলেছিস দিদি ঠিক বলেছিস আগামীকাল যে মেয়েটার বিয়ে আজ তার নিজের মা যদি সেই বিয়েটা ভেঙে দেয় তার তো চিতায় স্থান হওয়া উচিত রে তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে আর দাঁড়া সাপে মাছ ধরে খায় কোমর হেলে দুলে তোমার ইচ্ছাই হলো না মা দিদির আজকের বিয়ে আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে তোরা নিজের পথ দেখে নে ঝাঁটে বউয়া গুনি তুই নিজের পথ দেখে নে ঝাঁটে বউয়া গুনি পুরো চিঠি এসেছিল দিদির জীবনে পুরো চিঠি এসেছিল দিদির জীবনে ও ছোটদা হায় রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে হায় রে সাদের বিয়ে মা আচ্ছা দাদা তুমি বলতে পারো কালকে তো তোমার দিদির বিয়ে আর তোমার মা আজকে না বলছে কেন ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে আমার গিন্নিমা বাঁশবাগানে তারে নারে নারে এই জানোয়ার, তুই কি বললি আর দেখিনি আমি বাঁশ বাগানে তারে নারে নারে তোকে আমি একা চড়ে আমি জানি গিন্নিমা তুমি আমার মারবে কেন বলো তো আমি তো হক কথা বলেছি আর তোমার ধক্কর উঠেছে আচ্ছা বলো তো গিন্নিমা আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে আর তুমি বাঁশবাগানে কার জন্য ভাত বয়ে নিয়ে যাও সামনে চিতা জলে যেন মনের বালু চরে ও দিদিমণি এবার তোমরা নিজের মতো নাও ধরে ধরে বাড়ির চাকর যত বড় মুন্না তত বড় মার তবে শর্মা এই ওর জন্য কথা কি বলে জানিস পায়ের জুতো পায়ে থাকবি কখনো আলমারি ওঠার চেষ্টা করবি না ঠিক বলেছিস দিদি আমি তো ভেবেছিলাম আরো দু চার ঘা দিবি তুই এক গায়ে থেমে গেলি আমি নেহাত বয়সে ছোট নইলে এই মুহূর্তে জুতিয়ে তোমার মুখটা লম্বা করে দিতাম আচ্ছা দাদা আমি খারাপ কথাটা কি বলি না তুমি ভালো কথাই বলেছো আজ বাদে কাল তোমার দিদির বিয়ে হ্যাঁ। আর তোমার মা যখন বিয়েটা ভেঙে দিচ্ছে হ্যাঁ। তা অনেক বাড়ির ছেলে মেয়েরা তো তারা তো নিজের মতো নিজেরা দেখে নেয় তো? তা ওই জন্য তো আমি বলেছি এবার তোমরা নিজের মতো নিজেরা দেখে নাও তা তাছাড়া তোমার আর কি মনে করেছো আমি কি মন্দিরের ঘন্টা তোমরা যে যার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছ ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে আমার গিন্নিমা বাঁশবাগানে তারে নারে নারে সামনে চিতা জলে যেন মনের বালু চরে এবার তোমরা নাও দিতে ধরে ধরে ধরে
উজ্জ্বলতা লিখে যায় নাগিনী শিগনি হয়, উজ্জ্বলতা লিখে যায় নাগিনী শিগনি হয়। তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুঙে, তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুঙে। হায়রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায়রে সাদের বিয়ে মা। ওরে হিরু, ওরে কমল, ওরে কমলিকা, হ্যাঁ। আমি মা হয়ে তোর বিয়েটা কেন আমি ভেঙে দিলাম? কেন? তোরা একবারে ভেবে দেখলি না? বলো। কেন বলো? ওরে মা, আগামীকাল তোর যার সাথে বিয়ে, হ্যাঁ। সেই ছেলেটাকে জানিস মা? কে, কে, কে? সে আর অন্য কেউ নয়। আমি আজই জানতে পারলাম হ্যাঁ। সেই ছেলেটা তোর নিজের বড় দাদা। ও দিদিমণি একদম কেঁদুনি, চুপ করো, একদম কেঁদুনি। অসৎ তৃপ্তির চেয়েও পবিত্র অনেক ভালো গো দিদিমণি, পবিত্র বেদনা অনেক ভালো। আচ্ছা গিনিমা তুমি বলতে পারো, আমি তো এতদিন এই বাড়িতে চাকর হয়ে আছি, দু ভাই বোনের ছাড়া দরকার ছিলাম না, তা ওদের যদি দাদা থাকলো তার নিচে ওদের বাবা আছে, ওদের বাবা কোথায় বলো? ওরে বাবা, বিশ্বাস কর আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। বলো। ওদের বাবা আছে। কোথায়? ওদের বাবা আছে, সে ওদের কোথায়? বাবা আছে। ওদের বাবা হলো আমি ওদের বাবা? না, আমি কিছুটাই বিশ্বাস করি না। তুমি যদি আমার বাবা হয়ে বলো, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? ঠিক বলেছিস। বলবো মা, বলবো, আজ আমি সব সত্য কথাই বলবো। ও বাবু, হ্যাঁ তুমি সেই বাঁশ বাগানে থাকতে না? হ্যাঁ। এ আমার গিন্নিমা তোমার জন্য প্রত্যেকদিন ভাত বয়ে এনে যেত না গো? হ্যাঁ। এ তোমার সে মোটা কম্বলটা কই? সে বাঁশ গাছের ওপরে। বুড়ো বয়সে এমন দেবো জানো, ওই বাঁশ গাছের উপরে কম্বল উঠেছে। ও বাবু, এ তুমি আমার গিন্নিমার কি হও কে? স্বামী। হ্যাঁ, আমার মনে হয় তুমি স্বামী না আসামি। আর তুমি যদি স্বামী হলে তাহলে এতদিন কোথায় ছিলে বলো? হ্যাঁ আমি বলবো, আজ সব সত্য কথাই বলবো, আর সত্য কথা বলার জন্য আজ আমি এই বাড়িতে এসেছি। তবে শোনমা কমলিকা, আজ থেকে 15 বছর আগে অর্থ আভিজাত্যের মোহে পড়ে আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকে গলা টিপে হত্যা করি। হত্যা করে আমার শান্তি হয়নি রে মা, হত্যা করে আমার শান্তি হয়নি। তখন তোর দাদার বয়স মাত্র 7 বছর, তাকে নিয়ে আমি এখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমার সে শান্তি দেয়নি রে মা, সে পালিয়ে গিয়ে আমার শান্তি দেয়নি। মাত্র 5000 টাকার বিনিময়ে একজন নিঃসন্তাহীন মায়ের কাছে তাকে আমি বিক্রি করে দিই। কিন্তু আমি তো পিতা, পিতায় আমি সন্তানের মা ছাড়তে পারিনি রে মা, তাই তার পিছনে আমি সবসময় ছায়ার মতোই থাকতাম। আর তোর মাকে আমি বলেছিলাম আগামীকাল তোর যার সাথে বিয়ে সেই তোর বড় দাদা, তার নাম অনিল। বাহ 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 বাহ, একটা সুন্দর নাটক এখানে উপস্থাপন হয়ে গেল। হ্যাঁ গো। না রে বাবা, আচ্ছা মা, বলতে পারো ওই ভদ্রলোক যদি আমাদের পিতা হলেন আর উনি যদি জীবিত থাকলেন, তুমি কেন বিধবা হয়েছে? ঠিক বলে। ওরে বাবা, তোর এই বাবার কুকর্মের জন্য ওর উপর রাগে ঘৃণা ধিক্কারে আমরা মরা বাবার পাছায় প্রতিজ্ঞা করেছিলাম যে ওর কোনো স্মৃতিচিহ্ন আবার দেহে আমি রাখবো রে বাবা। তাই ও আজ বেঁচে থাকতো আমি বিধবা রে বাবা, আজ আমি বিধবা। ও গিন্নিমা, আর তোমার বিধবা বেঁচে থাকতে হবে না। আরে মেয়ের হয় না গিয়েছে, মার হইয়ে দেবো। কি আমার কি হবে? তোমরা সবাই খালি খারাপ ভাবতেছো কেন? সেই তো মেয়ের বিয়ে হয় বলে বাজার হাট করা হয়েছিল, তা মেয়ের না হবে মার হইয়ে দেবো। আজকে তোমাদের ফুলসজ্জা হবে, আজকে তোমাদের বাসর ঘর হবে, সব একদিনে সেরে দেবো। একটু দাঁড়াও, আমি রেডি করি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আরে কেন বলিস? দেখ না বাবা, কি না কথা বাবু, এতে শাঁখা আছে, এতে সিঁদুর দাও, পরি দাও। সিঁদুরটা না আমি দিয়ে দেবো। সব সময় মাঝে কথা। তা যে হোক দিলে হলো না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ রে বাবা। সাবিত্রী, আর তোমার শূন্য সিঁড়িটা থাকতে হবে না গো, এই আমি তোমার সিঁড়ি রাঙিয়ে দিলাম। আরে ও ছোট্টা, আজকে তোমার হারিজা বাবা ঘুরে এসেছে, আজ কি আনন্দ হচ্ছে গো। আরে ও দিদিমণি, আজকে তোমার হারিজা বাবা ঘুরে এসেছে, আজ কি আনন্দ হচ্ছে গো। আরে ও গিন্নিমা, আবার কর্তা বাবু ঘুরে এসেছে, আজ কি আনন্দ হচ্ছে গো। জানিস মা কমলিকা, আমি এখান থেকে ছুটতে ছুটতে চলে যাবো তোর দাদার কাছে, গিয়ে তাকে আমি বলবো, ওরে বাবা অনিল, তুই চেয়ে দেখ বাবা, তুই চেয়ে দেখ, এই তোর ছোট্ট বোন, এর নাম কমলিকা। আবার তাকে কি আমি বলবো, ওরে বাবা অনিল, তুই চেয়ে দেখ বাবা, তুই চেয়ে দেখ, এই তোর ছোট্ট ভাই, এর নাম কমল। আবার তাকে কি আমি বলবো, ওরে বাবা অনিল, এই যে তোর হারিয়ে যাওয়া মা। তুই যখন এসব কথা শুনবে না সাবিত্রী, এখানে তো আনন্দের হাট বসে যাবে গো। You are under arrest. मैं हिरुला नहीं हूँ, मैं सीआईडी ऑफिसर दया सिंह। আজ তোকে ধরার জন্য আজ তোরই বাড়িতে আমি 15 বছর চাকর হয়ে আছি। কেন জানিস? শুধু প্রমাণের অভাবে তোকে আমি ধরতে পারিনি। আজ যখন প্রমাণ সহ পেয়ে গেছি, তোকে নিয়ে আমি এখন থানায় চললাম। ওগো, আমি সবকিছু মন থেকে মুছে ফেলে আবার নতুন করে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কাছে পেয়েছি,
আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেও না গো, আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেও না। সাবিত্রী, ওই জন্য সবাই কথাই বলে গো, পাপ কোনোদিন তার বাপকে জানে না, তুমি যেও না গো, পাপ কোনোদিন তার বাপকে জানে না, তুমি যেও না। পাপ কোনোদিন তার বাপকে জানে না। চল চল বাবা। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতালে নদীর জলে ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতাল নদীর জল। ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। চল 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 চল